ভোরের আলো ঠিকমতো ফোটার আগেই গ্রামের ঘুম ভাঙে। কুয়াশার চাদরে ঢাকা পথ দিয়ে গরুর গাড়ির চাকার শব্দ ভেসে আসে। দূরে শালিক আর দোয়েলের ডাক মিলেমিশে নতুন দিনের খবর দেয়। এই গ্রামটার নাম চাঁদপুর নয়, সূর্যপুরও নয়, নামটা সাদামাটা, তবু মাটির গন্ধে ভরা। গ্রামের মাঝখানে একটি বড় বটগাছ। তার ছায়ায় বসে বিকেলে বুড়োরা গল্প করেন, আর দুপুরে স্কুলফেরত বাচ্চারা দৌড়ে আসে লুকোচুরি খেলতে। বটগাছের পাশেই পুকুর, পাড়ে নারকেল আর কলাগাছ। পুকুরের জলে দুপুরের রোদ পড়লে রূপলি ঢেউ ওঠে, যেন গ্রামটা হাসছে। এই গ্রামের কৃষক রমেন মণ্ডল ভোরে উঠে লাঙল কাঁধে মাঠে যান। তার স্ত্রী কমলা দেবী উঠোন ঝাঁট দিয়ে চুলায় আগুন ধরান। ধোয়ার গন্ধে ভাত বসে, সঙ্গে সেদ্ধ আলু আর কাঁচা লঙ্কা। কমলার হাতে তৈরি খাবারে আলাদা স্বাদ, যেন পরিশ্রমের লবণ মিশে থাকে। রমেনের ছেলে নিলয় গ্রামের স্কুলে পড়ে। স্কুলটা টিনের ছাউনি, তবু শিক্ষক মাস্টারমশাইয়ের কথা শুনলে নিলয়ের চোখ জ্বলে ওঠে। সে বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায়, কিন্তু গ্রামের মাঠ আর পুকুর ছেড়ে যেতে তার মন চায় না। স্কুল ছুটির পর সে বন্ধুর সঙ্গে মাঠে ক্রিকেট খেলে, কখনো আম কুড়োয়, কখনো পুকুরে ঝাঁপ দেয়। বিকেলের দিকে গ্রামে অন্যরকম ব্যস্ততা। মহিলারা দল বেঁধে পুকুর ঘাটে যান। কেউ কাপড় কাচেন, কেউ গল্প করেন। কার বাড়িতে নতুন গরু এসেছে, কার মেয়ের বিয়ের কথা চলছে, সব খবর ঘাটেই ঘোরে। হাসি আর কথায় সময় কেটে যায়, ক্লান্তি যেন জলেই ধুয়ে যায়। শীতকালে গ্রামে নবান্ন আসে। মাঠে ধান কাটা শেষ হলে ঢাকের শব্দ শোনা যায়। উঠোনে আলপনা আঁকা হয়, নতুন চালের পিঠে ভাপে ওঠে। রমেনের বাড়িতেও সেদিন আলো জ্বলে বেশি। প্রতিবেশীরা আসে, হাসি আর খাবারে সন্ধ্যা ভরে ওঠে। ছোটরা আগুন পোহায়, বড়রা ভবিষ্যতের কথা বলে। কিন্তু গ্রাম শুধু আনন্দে ভরা নয়। বর্ষায় নদী ফুলে ওঠে, কখনো বাঁধ ভেঙে জল ঢুকে পড়ে। তখন সবাই একসঙ্গে কাজ করে। কেউ বস্তা টানে, কেউ মাটি কাটে। বিপদের দিনে কার বাড়ি কার নয়, সবাই এক। একদিন নিলয়ের স্কুলে প্রতিযোগিতা হল। বিষয় ছিল গ্রামের জীবন। নিলয় মঞ্চে উঠে নিজের গ্রামের কথা বলল। বলল বটগাছের ছায়া, পুকুরের ঢেউ, মায়ের রান্না আর বাবার মাঠের কথা। কথা শেষ হতেই হাততালি পড়ল। মাস্টারমশাই বললেন, নিজের শিকড় ভুলে গেলে বড় হওয়া যায় না। সন্ধ্যা নামলে গ্রামটা শান্ত হয়। দূরে শিয়ালের ডাক শোনা যায়। ঘরে ঘরে কেরোসিনের আলো জ্বলে। রমেন উঠোনে বসে আকাশ দেখে, কমলা পাশে বসে সুতো কাটে। নিলয় বই খুলে পড়ে, মাঝে মাঝে জানালার বাইরে তাকিয়ে চাঁদের আলো দেখে। এই গ্রাম বদলাচ্ছে ধীরে। পাকা রাস্তা এসেছে, মোবাইলের আলো জ্বলছে। তবু মাটির গন্ধ, মানুষের টান আর একসঙ্গে থাকার শক্তি একই আছে। গ্রামটা তাই শুধু থাকার জায়গা নয়, এটা মানুষের গল্প, পরিশ্রমের গান আর ভালোবাসার ঠিকানা।